বন্ধু, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই খুব সহজে ধৈর্য হারিয়ে ফেলি, হার মেনে নিই আর চেষ্টা করাই বন্ধ করে দিই। কিন্তু ধৈর্য আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৈর্যই হলো সফলতার আসল শিকড়, ধৈর্যই হলো সফলতার আসল ভিত, যার উপর নির্ভর করে সাফল্যের বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। তাই সবার আগে আমাদের শিকড়কে মজবুত করতে হবে। পরিশ্রম করা সত্ত্বেও যখন আমরা রেজাল্ট পাই না, তখন আমাদের ভেঙে পড়া চলবে না। তখন আমাদের বুঝতে হবে রেজাল্ট বাইরে থেকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু রেজাল্ট আমাদের ভিতরে তৈরি হচ্ছে, আমাদের শিকড় মজবুত হচ্ছে। আমরা যত স্ট্রাগল করব, আমরা তত পরিপক্ক হব, আমরা তত শিখব, আমাদের নলেজ তত বাড়বে, আর অবশেষে সফলতা ঠিক ধরা দেবে। কিন্তু বাস্তবে তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা ভেবে নিই এটা বোধহয় আমার কপালেই নেই, তারপর হাল ছেড়ে দিই। কিন্তু জীবনের পথে ধৈর্যের অসীম ভূমিকা রয়েছে। চলুন এটা একটা ছোট্ট কাহিনীর মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় একটি কোলাহলপূর্ণ শহরে একজন ব্যবসায়ী বাস করত। সে তার ব্যবসা নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ দিন দিন তার ব্যবসায় লোকসান হচ্ছিল এবং সে ধীরে ধীরে ঋণের মধ্যে ডুবে যাচ্ছিল। নিরলস প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে সফল হতে পারছিল না। ক্রমাগত সংগ্রাম তাকে ক্লান্ত ও নিরাশ করে তুলেছিল। তাই এক সন্ধ্যায় সে সিদ্ধান্ত নিল যে কিছুদিনের জন্য সে ছুটি নেবে। সে ভাবল, আমি যদি কিছুদিনের জন্য সব কিছু ফেলে রেখে জঙ্গলে একাকী সময় কাটাতে পারি, তাহলে হয়তো আমি আমার সমস্যার সমাধান খুঁজে পাব। এই ভেবে সে শান্তি ও সমাধানের খোঁজে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। ধীরে ধীরে দিনগুলি সপ্তাহে পরিণত হলো এবং দেখতে দেখতে ব্যবসায়ী 7 দিন বনের মধ্যে কাটিয়ে দিল। কিন্তু তবুও সে কোনো সমাধান খুঁজে পেল না। আর পাবে কি করে? তার মাথায় তো কেবল ব্যবসায়িক সমস্যার কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। সে যত সেগুলো ভুলার চেষ্টা করেছিল, তত সেগুলো তাকে বিরক্ত করেছিল। দুঃখ ও হতাশা তাকে ঘিরে ধরেছিল। সে কিছুতেই এগুলোকে ভুলতে পারছিল না। 7ম দিনে সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই সে সেখানে একটি কুঁড়েঘর দেখতে পেল। এই ঘন জঙ্গলের মধ্যে কুঁড়েঘরটি দেখে সে চমকে গেল। সে কুঁড়েঘরের কাছে গিয়ে দেখল যে এটি একটি ছোট্ট কুঁড়েঘর, যার পাশে একটি সুন্দর বাগান রয়েছে। কুঁড়েঘরের সামনে একজন জ্ঞানী সন্ন্যাসী বসে বসে ধ্যান করছে। ব্যবসায়ী খুবই কৌতূহলের সাথে সন্ন্যাসীর সামনে বসে পড়ল এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। যতক্ষণ না সন্ন্যাসীর ধ্যান শেষ হলো, সে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পরে সন্ন্যাসী যখন চোখ খুলল, ব্যবসায়ী তখন তাকে প্রণাম করল আর তার সমস্ত দুঃখ ও হতাশার কথা সন্ন্যাসীকে খুলে বলল। সন্ন্যাসী শান্তভাবে ব্যবসায়ীর সব কথা শুনল, তারপর মৃদু হেসে বলল, আমার সাথে আমার বাগানে চলো, সেখানেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। কৌতূহলী এবং আশাবাদী হয়ে ব্যবসায়ী সন্ন্যাসীকে অনুসরণ করতে লাগলো। তারপর তারা সবুজে ভরা একটি সুন্দর বাগানে পৌঁছালো। সন্ন্যাসী বাগানের কিছু ঘাসের দিকে ইশারা করে বলল, তুমি এই ঘাসগুলো দেখছো? কয়েক বছর আগে আমি এখানে ঘাসের বীজ বুনেছিলাম, যাতে আমার গরুর খাবার হয়। পাশাপাশি আমি এখানে বাঁশের বীজও বুনেছিলাম, যাতে আমার কুঁড়েঘরটি সারাতে সুবিধা হয়। কিছুদিন পর আমি দেখলাম ঘাসগুলো দ্রুত বড় হয়ে বাগান ভরে গেল, কিন্তু বাঁশ গাছের তখনও কোনো চিহ্ন ছিল না। বাঁশের চারা মাটির উপরেই এলো না, অথচ আমি উভয় বীজকেই সমান জল দিয়েছিলাম এবং উভয়কে সমানভাবে যত্ন করেছিলাম। তবুও কেবল ঘাসের বীজগুলি ফুটে উঠেছিল। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কিন্তু বাঁশের বীজগুলির বেড়ে ওঠার কোনো লক্ষণই দেখা গেল না। তারপর 5 বছর পর অবশেষে বাঁশের বীজ অঙ্কুরিত হলো, আর 6 বছর পর সেই ছোট্ট বাঁশ গাছগুলোই 100 ফুট লম্বা হয়ে উঠল। এই 6 বছর ধরে আমি ভাবতাম বাঁশ গাছগুলি বাড়ছে না কেন। এখন বুঝতে পারি তারা বাড়ছিল, তবে ওপরের দিকে নয়, নিচের দিকে। তখন তাদের শিকড়গুলি মাটির ভেতরের দিকে বৃদ্ধি পাচ্ছিল এবং শক্তিশালী হয়ে উঠছিল। আসলে তারা ভবিষ্যতের বিশাল উচ্চতাকে ধরে রাখার প্রস্তুতি নিচ্ছিল। আর সত্যিই তো, 100 ফুট লম্বা কাণ্ডকে ধরে রাখার জন্য মজবুত ও শক্তিশালী শিকড়ের প্রয়োজন। তাই তারা প্রথমে মাটির উপরের দিকে না বেড়ে মাটির ভেতরের দিকে বাড়ছিল আর নিজেদের শিকড়কে মজবুত করে তুলছিল, যাতে ভবিষ্যতে ঝড়ঝাপটা এলে তাদের ক্ষতি না করতে পারে। তারা যে কোনো বিপর্যয়ের জন্য তৈরি হচ্ছিল। তারা তাদের সুবিশাল কাণ্ডকে ধরে রাখার ভিত তৈরি করছিল। তারপর সন্ন্যাসী বলে, তাছাড়া বাঁশ খুব ফ্লেক্সিবল হয়। ঝড় তাকে যেদিকে বাঁকিয়ে দেয়, তারা সেদিকেই বেঁকে যায় আর ঝড়কে সহ্য করে নেয়। তারা বাতাসের তালে তালে দুলতে থাকে। তাদের এই ফ্লেক্সিবিলিটির জন্য তারা বড় বড় ঝড়ঝাপটাকে খুব সহজেই ম্যানেজ করে নেয়।
কিন্তু যেই গাছ ঝড়ের সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, বাতাসে তাদেরই ডালপালা ভেঙে দেয়। তাই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখো, নিজেকে ফ্লেক্সিবল করে তোলো, যাতে যে কোনো সমস্যা এলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো, সমস্যার মুখোমুখি করতে পারো। পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজন হলে ঝুঁকতেও হবে আর মাথাও নোয়াতে হবে। তারপর সন্ন্যাসী ব্যবসায়ীকে বাঁশের বাগানে নিয়ে গেল। এরপর লম্বা ও মজবুত বাঁশগুলোকে আকাশ ছুঁতে দেখে ব্যবসায়ী অবাক হয়ে গেল। সন্ন্যাসী তখন ব্যবসায়ীর কাঁধে হাত রেখে বলল, বন্ধু, তুমি হয়তো আজ সফলতা দেখতে পাচ্ছ না, তবে নিরাশ হও না এবং আশা হারিও না। তুমি আজ যে কঠোর পরিশ্রম করছো তা মাটির গভীরে তোমার শিকড়কে বৃদ্ধি করছে। সফলতার সুউচ্চ ফসল একদিন সেই মাটিতেই ফলবে। এ কথা শুনে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারল। সে বুঝতে পারল যে সংগ্রাম জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ। সংগ্রাম যত বেশি তাৎপর্যপূর্ণ হবে, সাফল্য ততই শক্তিশালী হবে। সে বুঝতে পারল ধৈর্য হলো সবচেয়ে বড় হাতিয়ার। ধৈর্য ধরলে ফল ঠিক পাওয়া যায়। তাই সে ঠিক করল সে আবার তার ব্যবসায় ফিরে যাবে। সে নতুন করে দৃঢ় সংকল্প নিয়ে শুরু করবে। সে তার অতীতের ভুল থেকে শিক্ষা নেবে আর সামনে এগিয়ে যাবে। তারপর সে পুনরায় নিজের ব্যবসা শুরু করলো আর ধৈর্যের সাথে কাজ করতে লাগলো। দেখতে দেখতে সে পুনরায় ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলল। তার ধৈর্য আর তার পরিশ্রম কাজ করতে লাগলো আর ধীরে ধীরে তার ব্যবসা বড় হতে লাগলো আর অবশেষে সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সংগ্রাম বা সংঘর্ষগুলি আমাদের জীবনের অবিচ্ছিন্ন অংশ। তারা আমাদের ধৈর্য, সহ্য এবং সংকল্পের পরীক্ষা নেয়। ঠিক বাঁশের মতো, তার শিকড় গজাতে কয়েক বছর সময় লেগেছিল, তার জন্যই সে তার সুবিশাল কাণ্ডকে সামলাতে পেরেছিল। তেমনি সত্যিকারের সাফল্যের জন্য সময় এবং অবিরাম প্রচেষ্টা লাগে। তাৎক্ষণিক ফলাফল সন্তোষজনক হতে পারে, কিন্তু কষ্ট সহ্য করা এবং সমস্যা কাটিয়ে ওঠার শক্তি অমূল্য। এর কোনো বিকল্প নেই। যে শিক্ষা বাস্তব থেকে সমস্যার সম্মুখীন হয়ে পাওয়া যায়, সে শিক্ষার কোনো মূল্য হয় না। আর সত্যি কথা বলতে, জীবনে পুঁথিগত শিক্ষার থেকে এই শিক্ষাই বেশি কাজে লাগে। এই জন্য আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে যত বড় সফল ব্যক্তি, তার স্ট্রাগলও তত বেশি, তার জন্য তার অভিজ্ঞতাও বেশি, তাই তার সাফল্যও বেশি। তাই যখন আমরা আমাদের জীবনে অসুবিধার সম্মুখীন হই, তখন আশা না হারিয়ে বা হাল না ছেড়ে দিয়ে টিকে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, প্রতিটি স্ট্রাগল আমাদের শক্তিশালী করে তোলে এবং কিছু মূল্যবান শিক্ষা দিয়ে যায়। ভবিষ্যতের সাফল্যের জন্য একটি শক্ত ভিত তৈরি করে দিয়ে যায়। বন্ধু, গল্পতে ব্যবসায়ী যেমন তার স্ট্রাগল বা চ্যালেঞ্জেস থেকে শিক্ষা নিয়ে সাহসের সাথে এগিয়ে গিয়ে সফলতা অর্জন করলো, ঘুরে দাঁড়ালো আর পুনরায় নিজের ব্যবসাকে শুরু করলো, আমরাও তেমনি চাইলে অনেক কিছু অর্জন করতে পারবো। শুধু আমাদের ধৈর্য রাখতে হবে ও লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, সংগ্রাম যত বড় হবে, সাফল্য তত বেশি হবে। তাই সামনের দিকে এগিয়ে যেতে থাকুন। অবশেষে আপনি আপনার পরিশ্রমের ফল ঠিক দেখতে পাবেন। আপনার পথে আসা প্রতিটি সংগ্রামকে অ্যাকসেপ্ট করুন, কারণ তারাই আপনার ভবিষ্যতের সাফল্যের জন্য আসল ভিত তৈরি করবে। সাথে সাথে নিজেকে ফ্লেক্সিবল করে তুলুন, ঠিক বাঁশের মতো, যাতে জীবনে আসা ঝড়ঝাপটাকে সামলাতে পারেন। পরিস্থিতির সাথে যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, সেই টিকে থাকে। কারণ পরিস্থিতি আমাদের হাতে নেই, কিন্তু পদক্ষেপ আমাদের হাতেই থাকে। তাই ফ্লেক্সিবল হন আর পেশেন্স রাখুন। সফলতা অবশ্যই ধরা দেবে। মনে রাখবেন, ধৈর্যই হলো সফলতার আসল চাবিকাঠি। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।